বাস্তবতা হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার কৃপায় সবাই খুবই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের ভৌতিক লাইভ স্টেশনে, যেখানে বাস্তবতা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। আমাদের আজকের যে ঘটনাটি সেটি এসেছে সৌদি আরবের রিয়াদ শহর থেকে। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন পরিচিত বড় ভাই, যার নাম তৌসিফ আলম। ঘটনাটি তারই একজন কলিগ সাজিদ ভাই, যিনি একজন ভারতীয় নাগরিক। এই সাজিদ ভাইয়েরই বন্ধু সাহিলের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা, আর তিনি ছিলেন এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত চাক্ষুষ সাক্ষী। প্রিয় লিসেনার্স, আগেই বলে রাখি, কিছু কারণবশত আমরা শুধুমাত্র দেশ আর 2 জনের নাম ছাড়া বাকি কিছুই রিভিল করতে পারছি না, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর এটা কেন শেয়ার করতে পারছি না সেটা আপনারা ঘটনাতেই জানতে পারবেন। তাহলে চলুন শুনে আসি সাজিদ ভাইয়ের বন্ধু সাহিলের সাথে ঘটে যাওয়া সেই লোমহর্ষক ঘটনাটি। আর বরাবরের মতোই আমাদের লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। যেখানে বাস্তবতা হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। আমি সাজিদ, আমি একজন সৌদি প্রবাসী। আমার বাড়ি ভারতে। যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি আমার বন্ধু সাহিলের সাথে ঘটে যাওয়া বাস্তব এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, আর আমি হলাম তার চাক্ষুষ সাক্ষী। আমি সৌদি আসার আগে এই ঘটনার সাক্ষী হয়েছিলাম। আমি মুসলিম পরিবারের ছেলে, আর সাহিল হলো একজন হিন্দু পরিবারের ছেলে। আমরা দুজন ভিন্ন ধর্মের হলেও আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল অন্যরকম। ধর্ম নিয়ে আমাদের মাঝে কোনোদিনও কোনো ভুল বোঝাবুঝি হয়নি। আমরা দুজনেই একে অপরের সঙ্গ খুব উপভোগ করতাম। আমরা দুজন একটা সমিলে কাঠমিস্ত্রির কাজ করতাম। আমাদের মালিক আমার অনেক ভালো মানুষ। আমাদের কাজ নিয়ে তিনি সব সময় সন্তুষ্ট থাকতেন, কখনো কোনো কিছুর কৈফিয়তও চাইতেন না। আমরা আমাদের মন মতোই কাজ করতাম। আমাদের মালিকও আমাদের অনেক ভালোবাসতেন। এভাবেই দিন কাটছিল আমাদের। সময়টা 2014 সালের রমজান মাস। 8 রমজান বা 9 রমজান হবে, আমার সঠিক খেয়াল নেই। এমনই একটা দিনে আমাদের মালিক এসে বললেন, একটা কাজের অর্ডার এসেছে, আর এক ভদ্রমহিলা চাচ্ছেন তার ফার্নিচারের কাজগুলো তার বাসাতেই করা হোক। তোমরা দুজন কাল থেকে কাজে লেগে যাও। যে বলা সেই কাজ। পরের দিন সকাল 9টার দিকে আমরা দুজন, আমি আর সাহিল, সে বাড়িতে গিয়ে হাজির। কিন্তু অবাক করা বিষয় হলো, বাড়ির দরজাটা খোলা। না সেটা ভিতর থেকে লাগানো ছিল, না বাহিরে কোনো তালা ঝুলছিল। আমরা কিছুক্ষণ ডাকাডাকি করলাম, কারো সাড়া পেলাম না। আশেপাশেও অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু কাউকে দেখলাম না। প্রায় আধা ঘন্টা পরেও যখন কারো কোনো সাড়া শব্দ পেলাম না, তখন সাহিল তার ফোন বের করলো মালিককে কল দেওয়ার জন্য। ঠিক তখনই সাহিলের ফোনে বেজে উঠল ফোনের স্ক্রিনে একটি অপরিচিত নাম্বার। সাহিল আমার দিকে একবার তাকালো। আমি বললাম রিসিভ করতে। রিসিভ করতেই শোনা গেল এক নারী কণ্ঠ। অপর পাশ থেকে সে নারী কণ্ঠ বলে উঠল, এটা কি সাহিলের নাম্বার? আমি তোমাদের সমিলের মালিককে আমার বাড়ির ফার্নিচারের কাজের অর্ডার দিয়েছিলাম। আসলে আমি একটা জরুরি কাজে বাইরে এসেছি, তাই বাড়ির দরজা খোলা রেখেই এসেছি। তোমরা সোজা ঢুকে কাজ শুরু করে দাও, আমার ফিরতে একটু সময় লাগবে। এটা বলেই মহিলা ফোন কেটে দিলেন, আর আমরাও ভিতরে ঢুকে কাজ শুরু করে দিলাম। বাড়ির ভেতরটা খুব সুন্দর, আকর্ষণীয়। কিছু ফার্নিচারের কিছু কিছু অংশ ভাঙা, দেখেই বোঝা যাচ্ছিল এগুলো ঠিক করতেই আমাদের ডাকা হয়েছে। আমরাও আর দেরি না করে কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে জোহরের আজান হয়ে গেল। আমি সাহিলকে বললাম,
চল এখন বাইরে যাই, আমি নামাজটা পড়ে নেই, আর তুইও দুপুরে খাওয়া দাওয়া সেরে নে। সাহিলও বলল, হ্যাঁ চল বন্ধু। এটা বলে আমরা কাজ রেখে বাড়ি থেকে বের হতে যাব, ঠিক তখনই দেখলাম একটা মেয়ে, বয়স 18-19 হবে, সে সামনে দাঁড়িয়ে, তার হাতে বড় একটা ট্রে, আর ট্রেতে কিছু খাবার। আমরা দুজনই একটু অবাক হয়ে গেলাম। এই ভারী বাড়িতে ঢোকার শুরু থেকে এখন পর্যন্ত কাউকে দেখলাম না, কিন্তু এই মেয়েটাকে। মেয়েটা একটা হাসি দিয়ে বলল, আপনাদের জন্য খাবার নিয়ে আসলাম। আমি বলে উঠলাম, আমি রোজা রেখেছি, আমি তো খেতে পারবো না। মেয়েটা আমাদের অবাক করে দিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, একজনের জন্যই এনেছি, আমি জানি আপনি দিনের বেলায় কিছু খেতে পারবেন না, তাই শুধু ওনার জন্যই এনেছি। আন্টি আমাকে বলে রেখেছিলেন আপনাদের খাবারের ব্যবস্থা করে রাখতে। এটা শুনে আমি সাহিলকে খাওয়ার ইশারা করে বের হয়ে গেলাম নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে আসলাম, ওই দিনের কাজ শেষ করে বাসায়ও ফিরে আসলাম। রাতে সাহিলের ফোনে কল আসলো সে মহিলার, যে বাড়ির মালিক। তিনি নাকি কলে আগামীকালকে একটু তাড়াতাড়ি কাজ যেতে বলেছেন। তার কথা অনুযায়ী পরের দিন সকাল 8টার মধ্যেই আমরা সেখানে হাজির। সেখানে গিয়েই তো আমরা অবাক। 35 কি 36 বছর হবে এই বয়সে একজন খুব সুন্দর একজন মহিলা আমাদের খুব আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন, আর ভিতরে নিয়ে আমাদের নাস্তা দিল। আমি তো রোজা, তাই আমি নাস্তা খেলাম না, কিন্তু সাহিলকে খুব আন্তরিকভাবে নাস্তা করালেন সেই মহিলা। তারপর আমরা কাজে লেগে গেলাম। কিছুক্ষণ কাজ করার পর সাহিল বলল, বন্ধু আমার অনেক ঘুম পাচ্ছে। আমি একটু বেশিই অবাক হলাম। আজ 4 বছর যাবৎ আমি সাহিলের সাথে কাজ করি, কিন্তু কাজের মাঝে ওকে কখনো বিশ্রাম নিতে বা ঘুমোতে দেখিনি। আমি ভাবলাম হয়তো কোনো কারণে ওর শরীর খারাপ করেছে। শরীর খারাপ তো আর বলে কয়ে আসে না। সাহিলকে বিশ্রাম করতে দিয়ে আমি একাই কাজ করতে লাগলাম। ফাঁকে ফাঁকে ওর দিকে খেয়াল করলাম। ও ঠিক ঘুমোচ্ছে না, ওর চোখ খোলা, শুয়ে আছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। দেখে মনে হচ্ছে ও বেহুশ হয়ে আছে। এভাবে 4 ঘন্টা পার হয়ে গেল। দুপুরে আমি যখন নামাজ পড়তে বের হব, তখন সাহিল উঠে বসল, আর দেখতে পেলাম আগের দিনের মতোই সেই মেয়েটা আবার খাবার নিয়ে আসলো। আমি বেরিয়ে গেলাম, আর সাহিল খাবার খেতে লাগলো। ওই বাড়িতে আমরা প্রায় 10 দিন কাজ করেছিলাম। প্রতিদিন সকালে সে মহিলার হাতের নাস্তা আর দুপুরের খাবার এভাবেই চলতে লাগলো। মাঝখানে অবাক করা বিষয় ছিল, সেই মহিলা নাকি প্রতিদিন সাহিলকে কল করত, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো লম্বা সময় ধরে। আমি বা সাহিল এই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। ভাবলাম কিছু মানুষ থাকে তাদের ওয়ার্কারদের প্রতি আন্তরিক। আরও অবাক করা বিষয় হলো, আমরা যেদিন ওই বাড়িতে সম্পূর্ণ কাজ শেষ করে ফিরে আসলাম, তারপর থেকে ও মহিলা আর কোনো কল করেনি। এরপর আমরা 2-3 দিনের একটা বিরতি নিলাম। এই 2-3 দিন সাহিলের সাথে আমার কোনো কথা হয়নি। 2-3 দিন পর ভাবলাম সাহিলকে একবার কল করি, একটু খোঁজ খবর নেই। ঠিক তখনই সাহিলের মায়ের ফোন আসলো আমার মোবাইলে। সাহিলের মা খুব কান্না করছে আর বারবার বলছে, বাবা আমার ছেলেকে বাঁচাও, তুমি একটু আসো, আমার ছেলেকে একবার দেখে যাও, ওর কি অবস্থা হয়ে গেছে। ফোন পেয়ে আমি রীতিমতো ছুটে গেলাম। গিয়ে যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করার মতো না। সাহিলের পুরো শরীর ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল ওর ভিতরে রক্ত দিন দিন কমছে, আর ও আগের চেয়ে অনেক রোগা পাতলা হয়ে গেছে।
মাত্র 3 দিনের মধ্যে একটা মানুষের এই রকম অবস্থা কিভাবে হতে পারে তা আমার মাথায় ঢুকছিল না। সাহিল আমাকে বলতে লাগলো, বন্ধু, আমার সময় চলে এসেছে, আমি আর বেশি দিন বাঁচব না, ও আমাকে নিয়ে যাবে ওর সাথে, তুমি আমার মা আর আমার বোনকে দেখে রেখো। এটা বলেই সে অজ্ঞান হয়ে গেল। আমরা সাহিলকে নিয়ে সোজা হাসপাতালে ছুটলাম। ডক্টর দেখল, কিছু টেস্ট দিল, কিন্তু ডাক্তার জানালেন টেস্টে তো সব কিছুই নর্মাল, তারপরেও কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরপর সাহিলকে বাসায় আনা হলো। আমার কাছে সাহিলের এমন অবস্থা শুনে আমার মাও আমার সাথে তাকে দেখতে গেলেন। বাসায় ঢুকে সাহিলকে এক নজর দেখেই বললেন, সবাই ধরো, ওকে এখনই একজন হুজুরের কাছে নিয়ে যেতে হবে। আমরা বললাম, এত ভালো হাসপাতাল, এত ভালো ডাক্তার দেখিয়েও কোনো কাজ হলো না, তাহলে হুজুরের কাছে গিয়ে কি লাভ হবে? আমার মা রীতিমতো ধমকের সুরে বললেন, যা বলছি তাই করো, সব চিকিৎসা ডাক্তার দিয়ে হয় না। তারপর আমরা সবাই মিলে সাহিলকে ধরাধরি করে একজন হুজুরের কাছে নিয়ে গেলাম। হুজুরের বাসায় গিয়ে জানতে পারলাম তিনি এতেকাফে বসেছেন, তাকে শুধুমাত্র মসজিদে পাওয়া যাবে। তিনি ঈদের আগে মসজিদ থেকে বের হতে পারবেন না। আমরা সাহিলকে নিয়ে সে মসজিদেই গেলাম। তিনি সাহিলকে দেখেই বলে দিলেন, কাজ করতে গিয়ে সে মহিলার হাতের খাবার খেয়েছিলে তাই না? খুব আন্তরিকভাবে যত্ন করে 2 বেলা করে খাইয়েছে তাই না? দ্বিতীয় দিন আধমরা হয়ে পড়েছিলে, কাজ করতে পারোনি। সেদিন কিন্তু খাবার আসার ঠিক আগ মুহূর্তেই আবার শরীর ঠিক হয়ে গিয়েছিল। কি আমি কি ঠিক বললাম? এসব কথা শুনে আমি তো রীতিমতো আকাশ থেকে পড়লাম। হুজুর কিভাবে জানতে পারলো? এগুলো তো আমরা কিছুই বললাম না। উনি কি করলে জানলেন এইসব ব্যাপার? আরও অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। ঠিক এমন সময় হুজুর আমার দিকে ঘুরে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন আর বললেন, বাবা, এই রমজান মাস তোমাকে বাঁচিয়ে দিয়েছে। রোজা রাখার কারণে তোমাকে ওরা কিছু খাওয়াতে পারেনি, নয়তো তোমার অবস্থাও এমনই হতো। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। হুজুরকে জিজ্ঞেস করে বুঝলাম, হুজুর কি হয়েছে তা একটু খোলাসা করে বলবেন? হুজুর বললেন, একটু অপেক্ষা করো, এখনই টের পাবে। এই বলে হুজুর আমাদের বসতে বলে মসজিদের ভিতরেই আরও একটি কামরাতে গিয়ে এক হাতে একটা বোতল নিলেন, আর সেই বোতলে কিছু পানি। সেটা নিয়ে তিনি আমাদের দিকে এগিয়ে আসলেন। তিনি কিছু দোয়া পরে বোতলের পানিতে ফু দিলেন, আর কিছু পানি হাতে নিয়ে সাহিলের মুখে ছুঁড়ে মারলেন। আচমকা সবাইকে অবাক করে দিয়ে সাহিল এবার সোজা হয়ে বসলেন। চোখ বড় বড় করে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সবাইকে দেখতে লাগলো। আর হঠাৎ একটা নারী কণ্ঠে বিকট আওয়াজ করে অট্টহাসি দিয়ে উঠল সাহিল। 3-4 জনের মতো মানুষ যদি একসাথে কথা বলে তাহলে যেমন আওয়াজ হবে, ঠিক ওই রকম কণ্ঠে হুজুরের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে সরাবি ওর পর থেকে? সে ক্ষমতা আছে তোর? তারপর সাহিল আমার মায়ের দিকে ঘুরে তাকালো আর বলল, তুই, হ্যাঁ তুই সব বুদ্ধি দিয়েছিস তাই না? দাঁড়া, এরপরে তোর ছেলের পালা। এটা বলে আরো জোরে হাসতে লাগলো। একটু থেমে আবার সাহিলের মায়ের দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম মাসখানেক সময় নিয়ে তাকে ধীরে ধীরে নিয়ে যাব, কিন্তু তোর সহ্য হলো না তাই না? আজকেই ওকে নিয়ে যাব, দেখি কে কি করতে পারি।
হুজুর রেগে গিয়ে কষে একটা থাপ্পড় দিলেন সাহিলের গালে। সাহিল চোখ লাল করে বড় বড় নজরে হুজুরের দিকে তাকিয়ে থাকল। তারপর আবার হাতে কিছুটা পানি নিয়ে দোয়া পরে ফু দিলেন হুজুর, আর ওই পানি সাহিলের মুখে ছুঁড়ে মারতেই সাহিল অজ্ঞান। এরপর হুজুর বলতে শুরু করলেন, আমি এতক্ষণ যে জিনিসটার সাথে কথা বলছিলাম সেটা আসলে কোনো মানুষ না, সে একটা চুড়াইল বা ডাইনি বলতে পারেন। আমি আমার এক অনুগত জিনকে পাঠিয়েছিলাম খবর আনার জন্য যে আসল ঘটনা কি। জিন এসে আমার কানে কানে বলল, সাহিল এক ডাইনি বা চুড়াইলের খপ্পরে পড়েছে। যে বাড়িতে ওরা ফার্নিচারে কাজ করতে গিয়েছিল সে বাড়ির মহিলাটা ডাইনি চর্চা করে। বিভিন্ন সময়ে বিভিন্ন খাবারের মাধ্যমে ওর ভিতরে জাদুর অংশ প্রেরণ করতে থাকে, আর এই জাদুটা হলো মারণ ক্রিয়া। ওর আসল উদ্দেশ্য হলো সাহিলকে এই মারণ ক্রিয়ার মাধ্যমে দুর্বল বানিয়ে ওকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করা বা বলি দেওয়া। আমি ওকে ঠিক করতে পারবো, কিন্তু এখন আমি এতেকাফে আছি, তাই এখন কিছু করা আমার পক্ষে সম্ভব না। আমি একটা তাবিজ দিচ্ছি, ঈদের পর আমি ওর আসল রুকাইয়া শুরু করব, কিন্তু ততদিন ওকে সাবধানে থাকতে হবে। আর কোনো মতেই যেন তাবিজ না খোলে, তাহলে আমি আর কিছুই করতে পারবো না। এই বলে হুজুর একটা তাবিজ দিলেন আর বললেন ঈদের পরে সে দেখা করতে। তারপর আমরা নিজেদের ঘরে ফিরে আসলাম। ভাবলাম কয়েকদিন ওকে বিশ্রাম করতে দিই, অনেক ধকল গেছে বেচারার উপর দিয়ে। ঈদের আর মাত্র 4 দিন বাকি। আমারও একটু পরিবারকে সময় দেওয়া উচিত, বিশেষ কিছু কেনাকাটাও বাকি। আমি পরিবার নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই এই 3-4 দিন আর সাহিলের সাথে যোগাযোগ হয়নি। ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে খাবার দাবার খেয়ে আমি আমার ভাতিজার সাথে খেলছিলাম, আর মনে মনে ভাবতে লাগলাম একটু সাহিলের সাথে দেখা করে আসি। বাসায় ভালো রান্না হয়েছে, ওদের বাড়িতেও কিছু খাবার দিয়ে আসবো। আমি মাকে খাবারগুলো একটা টিফিন ক্যারিয়ারে দিতে বললাম। যেই আমি আমার রুমে আসলাম তখনই আমার ফোনে সাহিলের মায়ের কল আসলো, আর রিসিভ করতে শুনলাম তিনি জোরে জোরে আর্তনাদ করে কাঁদছে। আমার বুকে একটা হাতুড়ি বাড়ি মারার মতো আওয়াজ অনুভব করতে লাগলাম। সাহিলের আবার বড় কোনো ক্ষতি হয়নি তো? সাহিলের মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা তুমি তাড়াতাড়ি আসো, আমার ছেলেকে বাঁচাও। আমি আর ফোনে কিছুই জিজ্ঞেস করলাম না। সেদিন ঈদ উপলক্ষে আমার চাচাতো ভাইও আমাদের বাড়িতে এসেছিল, ওর বাইক ছিল। আমি ওকে বললাম তাড়াতাড়ি বাইক স্টার্ট দে। সাহিলের বাড়ি পৌঁছে দেখলাম ওদের বাসার সামনে প্রচুর ভিড় লেগে আছে, যেন মনে হচ্ছে পুরো মহল্লা একসাথে ওখানেই জড়ো হয়েছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে ওদের ঘরে ঢুকলাম, আর ঢুকতেই শুনতে পেলাম বিকট সব শব্দ, আর সাথে সাহিলের আর্তনাদ। কেউ যেন ঘরের দরজা বন্ধ করে সাহিলকে বেধর পেটাচ্ছে। একবার খাটের উপর ছুঁড়ে মারছে, তো আরেকবার দেওয়ালের সাথে বাড়ি মারছে। সাহিলের মা এসে কাঁদতে কাঁদতে বললেন, বাবা সকাল থেকে এমন হচ্ছে, আমরা পুরো এলাকার মানুষ মিলেও না পেরেছি ঘরের দরজা খুলতে বা ভাঙতে, আর না পেরেছি আকুতি মিনতি করে ওকে বের করতে। ভেতরে ওকে কে যেন মারছে, তুমি কিছু একটা করো বাবা। এটা বলেই তিনি অজর ধারায় কাঁদতে লাগলেন। আমি গিয়ে দরজায় বাড়ি দিলাম আর বললাম, সাহিল বাইরে আয়, আমি সাজিদ। এভাবে কয়েকবার বলার পরও যখন দরজা খুলছিল না, তখন আমি জোরে ধমক দিয়ে বললাম, এই বেটা সাহস থাকে তো সামনে আয়, আমার সাথে লেগে দেখ, তোকে কি করি? সহজ সরল ছেলে পেয়ে ওর উপর এত অত্যাচার করছিস, তুই যদি এতই ক্ষমতাবান হয়ে থাকিস তো আমার সাথে লেগে দেখ। এটা বলার সাথে সাথেই থপ করে দরজাটা খুলে গেল, আর পাড়া শুদ্ধ যত লোকজন সেখানে ছিল
তারা সবাই ভয়ে যে যেদিকে পেরেছে দৌড়ে পালাতে লাগলো। আমিও ভয় পেয়ে গেলাম। আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকলাম, আর পিছনের সাহিলের মা, আমার চাচাতো ভাই, সে ভয়ে বাড়ির বাহিরেই দাঁড়িয়ে আছে। দেখলাম সাহিল আসন পেতে খাটের মাঝখানে পিঠ টান টান করে সোজা হয়ে বসে আছে। ওর চোখ ছিল রক্তবর্ণের, আর আমাদের দেখেই যেন রাগে ফেটে পড়ল, ফোঁস ফোঁস করে আওয়াজ করতে লাগলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আমাদের দিকে তাকিয়ে একটা পুরুষ আর মহিলা মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ তুই আর তোর মা হলো আসল নাটের গুরু। সব কটাকে দেখে নেব, প্রথমে একে খাবো, তারপর তুই আর তোর মায়ের পালা। এই বলে সে জোরে জোরে হাসতে লাগলো। এক মুহূর্তের জন্য আমার সব ভয় যেন রাগে পরিণত হলো, আর কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলাম সাহিলের গালে। আর ওর মাকে বললাম সে হুজুরকে কল করে জানিয়ে দিতে যে আমরা সাহিলকে নিয়ে ওনার কাছে যাচ্ছি। হুজুরকে কল করাতে হুজুর বললেন ফোনের স্পিকারটা লাউডে রেখে সাহিলের কানের কাছে নিয়ে যেতে। ওর মা তাই করলেন। হুজুর ওপাশ থেকে কিছু দোয়া পড়তে লাগলেন, আর সাহিল আস্তে আস্তে কেমন যেন নিস্তেজ হয়ে পড়তে লাগলো, কেমন যেন বেহুশের মতো, চোখ বন্ধ আর জোরে জোরে নিঃশ্বাসের সাথে হু 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 করে শব্দ করতে লাগলো। আমার চাচাতো ভাইকে বললাম বাইক স্টার্ট দিতে, কিন্তু সে ভয় পাচ্ছিল। ওকে আমি জোরে এক ধমক দিতেই তড়িঘড়ি করে বাইক স্টার্ট দিল। চাচাতো ভাই বাইক চালাচ্ছে, মাঝখানে সাহিল আর পিছনে আমি সাহিলকে ধরে রাখলাম। আমাদের পেছন পেছন সাহিলের মাও আসতে লাগলেন একটা অটোতে। হুজুরের বাড়ি গিয়ে পৌঁছতেই দেখলাম তিনি বাইরেই দাঁড়িয়ে আছেন, আমাদের জন্য অপেক্ষা করছেন। সাহিলকে ধরে ঘরের ভিতর নিয়ে গিয়ে বসানো হলো। হুজুর প্রথমেই বলে উঠলেন, আমি বারবার করে বলেছিলাম তাবিজ যেন না হারায়, তাহলে আমি আর কিছুই করতে পারবো না। যা ভয় ছিল সেটাই হলো। এখন একমাত্র উপরওয়ালাই পারেন ওকে বাঁচাতে, আমার হাতে আর কিছুই নেই। আপনারা ওকে নিয়ে যান, আমি ওকে বাঁচাতে পারলাম না। এই বলে হুজুর মন খারাপ করে মাথা নিচু করে বসে রইলেন। সাহিলের মা আর্তনাদ করে কাঁদতে লাগলেন, আর হুজুরের পা ধরে বলতে লাগলেন, সৃষ্টিকর্তার উপরে তো কেউ নেই, আপনি দেখেন চেষ্টা করে, কোনো না কোনো উপায় তো আছে, আমার ছেলেটাকে বাঁচানো দয়া করে। হুজুর মাথা তুললেন, নিজ মনে কি যেন একটু ভাবলেন, তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। 5-6 মিনিট পর তিনি ফিরে আসলেন, হাতে একটা কাগজে একটা ঠিকানা আর ফোন নাম্বার লেখা। সেটা আমাদের দিয়ে বললেন যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যেতে, হাতে সময় খুব কম। এটা যার ঠিকানা তিনি একজন অনেক বুজুর্গ ও কামেল মানুষ। আমি ওনাকে ফোনে সব জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন যেভাবেই হোক সূর্যাস্ত হওয়ার আগে যেন পৌঁছাতে পারি আমরা, তাহলে যদি বাঁচানো যেতে পারে তো যাবে, আর নয়তো কিছুই করার থাকবে না। তখন প্রায় দুপুর 12টা। যে ঠিকানাটা আমাদের দেওয়া হলো সেটা প্রায় এখান থেকে 50 কিলোমিটার দূরে। সাহিলের মাকে থাকতে বলে আমি আর আমার চাচাতো ভাই সাহিলকে নিয়ে রওনা দিচ্ছি। হুজুর কিছু দোয়া পড়ে ফু দিলেন, আর দোয়া পড়ে এক গ্লাস পানি খাইয়ে দিলেন, আর আমাদের বললেন যতক্ষণ না তোমরা ওই স্থানে পৌঁছাবে ততক্ষণ সাহিলের উপর ওই ডাইনির কোনো হস্তক্ষেপ থাকবে না। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে যাও। চাচাতো ভাই বাইক স্টার্ট দিল, সাহিলকে মাঝে বসিয়ে আমরা রওনা দিলাম। সাহিল মরার মতো করে মাথা একদিকে হেলিয়ে রাখল। 50 কিলোমিটার বাইকে যেতে বেশি দেরি হওয়ার কথা না। বড়জোর
1 কি 1.5 ঘন্টা লাগবে। আশা করি দুপুর 2টার মধ্যেই পৌঁছে যাব। শহরের অলিগলি পেরিয়ে হাইওয়েতে উঠলাম। কিছু দূর যাওয়ার পর শুধুই রাস্তা আর 2 সাইডে ফসলের মাঠ। হঠাৎ সাহিল ঘাড় সোজা করে বাইক থাপানোর জন্য জোরাজুরি করতে লাগলো। আমি পিছন থেকে আরও জোরে সাহিলকে চেপে ধরলাম। সাহিল আর কোনো দিশকুল না পেয়ে সোজা আমার চাচাতো ভাইয়ের ঘাড়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। আর সাথে সাথে বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে গেল। আমিও নিজেকে সামলাতে গিয়ে সাহিলকে ছেড়ে দিলাম আর দেখলাম ঠিক বানরের মতো লাফ দিয়ে নেমে সে রাস্তার পাশে জমিতে দৌড় দিল। জমিতে বিভিন্ন পুরুষ ও মহিলারা কাজ করতেছিল। আমি আর আমার চাচাতো ভাই বাইক থেকে পড়ে গিয়েছিলাম, কিন্তু পড়ার আগে সে বাইকের স্পিড অনেকটা কমিয়ে আনাতে আমরা বেশি ব্যথা পাইনি। আমিও দিশেহারা হয়ে সাহিলের পিছনে ছুটতে লাগলাম আর চিৎকার করে বলতে লাগলাম ওকে ধরতে, কিন্তু ওর সাথে কেউ যেন দৌড়ে পেরে উঠছিলাম না। যেই ওকে ধরতে আসে তাকেই সে শরীরে ঝাড়া দিয়ে ছুঁড়ে ফেলে। অনেকক্ষণ এভাবে দৌড়াদৌড়ির পর সে গিয়ে পড়ল এক বৃদ্ধ মানুষের সামনে। ওই বৃদ্ধ মানুষটা সাহিলকে হ্যাচকা এক টান দিয়ে মাটিতে শুইয়ে দিল আর তার বুকের উপর হাত রেখে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলেন। মুহূর্তে সাহিল আবার নিস্তেজ হয়ে গেল। আমরা কাছে যেতেই বৃদ্ধ লোকটি বলে উঠল, আমি যে দেবীর পুজো করি তিনি আমার উপর ভর করে আমাকে বলেছে তোমাদের সাহায্য করার জন্য। নয়তো সে যদি গ্রামে ঢুকে পড়তো তাহলে গ্রামে যত নবজাতক শিশু আছে তাদের মহা ক্ষতি হয়ে যেত। যাকেই কাছে পেত তাকেই খেয়ে ফেলত। তাই আমি বাধ্য হয়ে বেরিয়ে আসলাম তোমাদের সাহায্য করার জন্য। ভয় পেও না, আমি ওকে মন্ত্র পড়ে ফু দিয়ে দিয়েছি। তোমরা এখন যেখানে যাচ্ছ যাও, সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত ও আর কোনো ঝামেলা করবে না। তারপর আবার আমরা দুজন আর গ্রামবাসী কয়েকজন মিলে ওকে ধরে বাইকের কাছে নিয়ে এসে আবার যাত্রা শুরু করলাম। বাইক ছুটে চলছে আর আমার চাচাতো ভাই একটু পর পর ভয়ে সাহিলের দিকে তাকাচ্ছে। আরও কিছু দূর যাওয়ার পর একটা মন্দির চোখে পড়ল আর অমনেই সাহিলের জ্ঞান ফিরে আসলো। সে কান্না জোরে দিল। আমাদের অনেক আকুতি মিনতি করতে লাগলো একটু যেন ওই মন্দিরের সামনে দাঁড়াই। হিন্দু ধর্মাবলম্বী মানুষ মন্দিরে যেতে চাইছে, তাই আমরা ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। ওই মন্দিরের সামনে দাঁড়ালাম। সেখানে দাঁড়াতেই সাহিল দৌড় দিয়ে মন্দিরের ভিতর ঢুকে পড়ল আর তাদের দেবীর মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে 2 হাত জোর করে জোরে জোরে কান্না করতে করতে বলতে লাগলো, মা আমাকে বাঁচিয়ে নাও। এভাবে সে চিৎকার করতে লাগলো। চিৎকার শুনে মন্দিরের পুরোহিত বের হয়ে আসলেন, সাহিলকে পালি খাওয়ালেন আর একটা মন্ত্রপুত লাল সুতো তার হাতে বেঁধে দিয়ে আমাদের বললেন, তোমরা যে জায়গার উদ্দেশ্যে যাচ্ছ যত তাড়াতাড়ি পারো নিয়ে যাও। আবার শুরু হলো বাইক যাত্রা। হাওয়ার গতিতে বাইক ছুটে চলেছে। একসময় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালাম। যেখানে আমাদের দুপুর 2টার মধ্যে পৌঁছানোর কথা, সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5:30 বেজে গেল। জায়গাটা একটা মাদ্রাসা। খুব সুন্দর একজন বুজুর্গ মানুষ এসে আমাদের সামনে দাঁড়ালেন। বড় বড় সাদা দাড়ি, খুব সুন্দর আচরণ। তিনি এসে আমাদের দিকে তাকালেন আর একটা মুচকি হাসি দিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুরে বললেন, একেই সামলাতে পারলে না তোমরা? এটা বলে তিনি আমাদের ভিতরে আসার ইশারা করলেন। আমরা ভেতরে গেলাম, কিন্তু আমার চাচাতো ভাই ভয় ভিতরে ঢুকতে চাচ্ছিল না। হুজুর তাকে অভয় দিয়ে বললেন, ওর আর কোনো ক্ষমতা নেই কারো ক্ষতি করার। তুমি যাও, ভিতরে গিয়ে বসো, আর আমি একটু কথা বলে আসছি একজনের সাথে। ভিতরে সাহিল আমাদের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে হুমকি দিতে লাগলো। সেই নারী কণ্ঠ আবার ভেসে উঠল, আর আমার চাচাতো ভাই ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই এনেছিস তাকে এখানে, তাই না?
তোর বোন প্রেগনেন্ট তো, আমি এখান থেকে বেরিয়ে আগে তোর বোনের পেটের বাচ্চাটা খাবো, তারপর তুই টের পাবি আমাকে এখানে আনার মজা। এটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। এর মধ্যে হুজুর ভেতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ সাহিলের দিকে তাকিয়ে বললেন, তোর মতো কত ডাইনি আমি শেষ করে দিয়েছি তার কোনো হিসাব নেই। এখন বল, তুই কি ভালোয় ভালোয় যাবি নাকি তোকে ওদের মতো অবস্থা করব? সাহিলের ভেতরে থেকে ওই ডাইনিটা বলে উঠল, আমাকে এত সহজে তাড়াতে পারবি না মাওলানা। আমার শক্তি সম্পর্কে তোর ধারণা ভুল। তুই দেখ আমি কি করতে পারি আর তুই কি করতে পারিস। এইটা বলে সাহিল আমার চাচাতো ভাইয়ের উপর হামলা করার জন্য লাফিয়ে পড়ল। কিন্তু আমরা সবাই অবাক চোখে দেখতে লাগলাম সাহিলে কোনো একটা অদৃশ্য বলয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। ও আরো কয়েকবার চেষ্টা করলো, কিন্তু করেও কোনো লাভ হলো না। যেন ওই বলয়টা ভেদ করে বের হয়ে আসতে পারছিল না। পরে আর কোনো উপায় না দেখে সে নিজে নিজের হাত পা কামড়াতে লাগল। এখানেও অবাক করা বিষয়, সে নিজেকে নিজে কোনো ধরনের আঘাত করতে পারছিল না। এবার হুজুর উঠে দাঁড়ালেন, একটা পানি ভর্তি বোতল নিলেন আর সেখান থেকে কিছু পানি হাতে নিয়ে ছুঁড়ে মারলেন সাহিলের শরীরে। ওই নারী কণ্ঠটা ব্যথা ও যন্ত্রণায় চিৎকার করে উঠল আর হুজুরকে বলতে লাগলো, আমাকে আর যন্ত্রণা দিস না, আমি চলে যাব। তখন হুজুর বলে উঠলেন, ছেড়ে দেব, কিন্তু আগে বল তুই এদের এবং এদের পরিবারের কোনো ক্ষতি করবি না, তাহলে শুধুমাত্র তোকে ছাড়ব, নয়তো তোকে এখানেই জ্বালিয়ে মারব। সাহিলের ভিতর থেকে ডাইনিটা বলে উঠল, আমি কারোই কোনো ক্ষতি করব না, শুধু ওদেরকে সাবধান করে দে, ওরা যেন আমার সীমানার মধ্যে না আসে। আমাকে যেতে দে, আমি চলে যাচ্ছি। তারপর হুজুর কিছু দোয়া পরে ফু দিলেন আর সাথে সাথে সাহিল আরও একবার নিস্তেজ হয়ে পড়ল, একেবারেই অজ্ঞান। হুজুর ওর মুখে পানির ছিটা দিয়ে জাগিয়ে তুললেন, তারপর এক গ্লাস পানি খেতে দিলেন সাহিলকে। সাহিল গ্লাসটা মুখের কাছে এনে আবার দূরে সরিয়ে দিয়ে বলল, পানিতে এত দুর্গন্ধ কেন? হুজুর বললেন, দুর্গন্ধের দিকে নজর দিও না, এক ঢোকে গিলে নাও। সাহিল অনেক কষ্ট করে ওই পানটুকু পান করল। তার 2-3 মিনিট পরে শুরু হলো সাহিলের বমি। বমির সাথে বেরিয়ে আসতে লাগলো তরল জাতীয় কিছু, রক্ত না, পুরোটাই কালো এক ধরনের লিকুইড, সাথে আর অনেক কিছু, কিছু লং, তার সাথে কিছু একটা পুটলি, কয়েক টুকরো ছোট ছোট হাড্ডি। এরপর সাহিলকে কিছুটা সুস্থ দেখাতে লাগলো। আমরা এক গভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আমরা হুজুরকে অনেক অনেক ধন্যবাদ দিলাম। ওনাকে কিছু টাকা দিতে চাইলাম, কিন্তু উনি নিলেন না। তিনি বললেন, আমি টাকার জন্য এই কাজ করি না, যখন শুধুমাত্র কারণ জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায় তখনই আমি এইসব কাজে হাত দিই। ওই ডাইনি এখন পর্যন্ত 15 জনের বলি দিয়েছে বিভিন্ন কাজের বাহানায় লোক ডেকে। আর ওর বাড়িতে যে মেয়েটিকে দেখেছ তাকে সে কাজ দেওয়ার বাহানায় নিয়ে আসে, তাকেও বশীকরণ করে রেখেছে। আর তার মা, বাবা আর ছোট ভাই, তারাও এই ডাইনির বলির হাত থেকে রক্ষা পায়নি। তোমরাও এখন ওকে নিয়ে যেতে পারো, ভয়ের কিছুই নেই। এতটুকু বলে সাজিদ ভাই একটু থামলেন। আমিও এতক্ষণ শির দ্বারা টান টান করে পুরো ঘটনাটি শুনলাম। তারপর সাজিদ ভাই অবাক করে দিয়ে বললেন, কি ভাবছ, ঘটনা এখানেই শেষ? না, ঘটনা এখনো বাকি আছে। আমি তো রীতিমতো আকাশ থেকে পড়লাম। সাজিদ ভাইয়া বলে কি,
এত কিছু হওয়ার পরেও বলছে এখনো ঘটনা বাকি। সাজিদ ভাই আবার বলতে শুরু করলেন। আমরা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহিলকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখলাম সাহিল আবার আসন করে বসেছে, পিঠ টান টান করে। তার চোখে কোনো সাদা অংশ দেখা যাচ্ছিল না, পুরা কালো। এটা দেখে হুজুরও অবাক হলেন। সাহিলের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, একটাকে তো বিদায় করলাম, তুই আবার কে? সাহিল একটা মোটা পুরুষালী কণ্ঠে বলে উঠল, আমি হলাম খবিশ। হুজুর আবার জিজ্ঞেস করলেন, তুই আবার কোথা থেকে এলি? তখন সাহিলের ভিতরে থাকা খবিশ জিনটি বলে উঠল, কয়েকদিন আগে ওর দাদা মারা যায়। শ্মশান থেকে ফেরার সময় ও আমার ঘর নষ্ট করেছে। আমি একটা গাছে থাকতাম, ও সেই গাছের নিচে প্রসাব করে আমার ঘর অপবিত্র করে দিয়েছে। সেখান থেকেই আমি ওর উপর ভর করি। ওর উপর ভর করার পর বুঝতে পারলাম যে ও আগে থেকেই এক ডাইনির কবলে আছে। আমার সাথে ওই ডাইনির চুক্তি হয়। সে বলেছিল আমি যদি ওর হয়ে তাবিজটি খুলে দিই তাহলেই সে আমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। ওর গলা থেকে তাবিজ খোলা, ওকে ঘরে আটকিয়ে পেটানো, বাইক থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা, এই সব আমিই করেছি। এসব শুনে হুজুর বললেন, একটাকে তো বিদায় করেছি, এখন তুই একে ছাড়ার জন্য কি চাস? খবিশটি বলে ওঠে, আমার কিছুই চাই না, আমি শুধু ওকে মারতে চাই, আমার প্রতিশোধ নিতে চাই। হুজুর বললেন, তা তো হবে না, তুই যাবি কিনা সেটা বল। খবিশটি বলে, না, যাব না, আমি একে সঙ্গে করেই নিয়ে যাব। হুজুর বললেন, লা তোকে ভূত বাতো সে নেই মানতে, দাঁড়া, তোর ও ব্যবস্থা করছি। এই বলে হুজুর দরজার দিকে তাকিয়ে কাকে যেন ভেতরে আসার ইশারা করলেন। আমরা দেখতে পেলাম দুইটি সাদা ধোয়ার কুণ্ডুলি পাকানোর মতো কিছু একটা ঘরে প্রবেশ করল। আর হুজুর আদেশ দিলেন, একে ধরে নিয়ে যাও আর বন্দি করো, এর বিহিত আমি পরে করছি। সাদা ধোয়ার মতো কুণ্ডলি দুটো সাহিলের কাছে গিয়ে ওকে ঘেরাও করে দিল, আর সাহিলের ভেতর থেকে কিছু একটাকে টেনে বের করার চেষ্টা করছে। সাহিল অনেক জোরে চিৎকার আর আর্তনাদ করতে লাগলো, যেন ওর শরীর থেকে চামড়া টেনে খোলা হচ্ছে। একটু পরে সাহিল আবার বেহুশ হয়ে পড়ে রইল। আর আমরা স্পষ্ট দেখতে পেলাম সাদা দুটি কোনা ধোয়ার কুণ্ডলির মাঝে একটা কালো ছায়ার মতো যেন রীতিমতো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। হুজুর একটা তাবিজ দিলেন। তিনি বললেন, এটা 3 মাস ব্যবহার করতে, আর যখন ও গোসল করবে বা কোনো মরা বাড়িতে যাবে তখন যেন এটা খুলে রেখে যায়। আর যদি কখনো এই তাবিজটি হারিয়ে যায় তাহলে যেন সে ওনার কাছ থেকে আবার নতুন একটা তাবিজ নিয়ে যায়। আর ওর উপর দিয়ে অনেক ধকল গেছে, হয়তো 2-3 দিন ঠিকমতো ওর জ্ঞানও ফিরবে না। এতে ভয়ের কিছু নেই, 2-3 দিন সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই বলে হুজুর আমাদের বিদায় দিলেন। হুজুরের কথা মতো এই 2-3 দিন সাহিল কয়েকবার জ্ঞানে ফিরেছিল, কিন্তু জ্ঞান ফেরার পর সে আবার অজ্ঞান হয়ে যেত। পরে আস্তে আস্তে সাহিল সুস্থ হয়ে ওঠে। আর একটা কথা আমি শুনেছি, এটা আমাদের ভারতের একটা প্রচলিত কথা। আমরা যে ডাইনির ব্যাপারে আলোচনা করছি সেটা কিন্তু সে শুনতে পাচ্ছে, কারণ আমাদের এখানে প্রচলিত আছে, আমরা যখন কোনো ডাইনির ব্যাপারে কথা বলি তখন তা শুনতে পায়। এর মানে আমি এতক্ষণ তোমাকে যা যা বলেছি সেই ডাইনি আমাদের সব কথা জানে। সে সশরীরে এখানে নেই,
কিন্তু সে ঠিকই আমাদের শুনছে। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি কমেন্টে অবশ্যই জানাবেন। সম্মানিত লিসেনার্স, আজকে শেয়ার করা ঘটনাটি ভয়ের পাশাপাশি একটা শিক্ষণীয় বিষয়ও আছে বলে আমি মনে করি। অনেকেই অনেক কাজে বাহিরে যায়, কেউ কিছু দিলে যেন ভেবেচিন্তে সেই খাবারটা গ্রহণ করি, নয়তো সাহিলের মতো আমরাও এমন বিপদে পড়তে পারি। সবাই সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, মহান আল্লাহর কাছে সেই দোয়াই করি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হব কোনো এক লোমহর্ষক বাস্তব অভিজ্ঞতার ঘটনা নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।